আচ্ছা, বর্তমানে দেশের উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চলের নদ নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। আমাদের যদি বিগত 24 ঘন্টায় আমরা দেখি যে ফেনী, কুমিল্লা এবং তার যে উজানে ভারতের ত্রিপুরা অংশে ভারী বৃষ্টিপাত উল্লেখযোগ্য পরিমাণে হয়নি, ফলে ত্রিপুরার দেশের উজান এবং ত্রিপুরাতেও নদ নদীর পানি সমতল কমছে এবং ফেনী এবং কুমিল্লার নদ নদীর পানি সমতল বর্তমানে কমার দিকে আছে, কমছে, উন্নতি হচ্ছে, বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আর যদি আমি মৌলভীবাজার, হবিগঞ্জের কথা বলি, ওদিকেও ভারী বৃষ্টিপাত হয়নি এবং আগামী 24 ঘন্টাও উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। ফলে মৌলভীবাজার, হবিগঞ্জ, এখানে যে নদ নদীগুলো রয়েছে, মনু, খোয়াই, ধলাই, এগুলোর পানির সমতল হ্রাস পাবে এবং ওদিকে নিম্ন অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হবে। আর আগামী 24 ঘন্টায় আমাদের দেশের পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল বলতে আমি কুমিল্লাকে বোঝাচ্ছি, পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর ফলে যে গোমতী নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং তার সাথে সাথে বন্যা পরিস্থিতিও কিছুটা স্থিতিশীল থাকবে। আর আমি যদি ফেনী জেলার কথা বলি, ফেনী জেলার বন্যা পরিস্থিতি উন্নতি হবে, তো কোথাও কোথাও স্থিতিশীল থাকতে পারে, যেহেতু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর আমি যদি দেশের দক্ষিণ পূর্বাঞ্চল বা চট্টগ্রাম বিভাগের কথা বলি, যেখানে জেলাগুলো হচ্ছে চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এসব জেলায় একটা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে ওই সমস্ত এলাকায় যে সকল নদী রয়েছে, যেমন আমাদের সাঙ্গু, মাতামুহুরী, কর্ণফুলী এবং ওখানে যারা হালদা, এই নদ নদীর পানিগুলো সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে। এটা হচ্ছে এখন পর্যন্ত আপডেট আর কি। যে এফেক্টেড যে জেলাগুলো, আমরা 11টা-12টা জেলা জানি, এই 11টা-12টা জেলার নদীগুলোর পানি কিভাবে, মানে কতটুকু পরিমাণ নামছে? আমরা গত 24 ঘন্টা যেমন দেখেছি কমছে, বলছে অব্যাহত থাকবে, এখন আসলে কি অবস্থা এই নদ নদীগুলোর? নদ নদীগুলো পানি সমতল হ্রাস পাচ্ছে, আপনার দেখা যাচ্ছে ঘন্টায় 1 সেন্টিমিটার করে হ্রাস পাচ্ছে। আমি খুব দ্রুত হ্রাস বলবো না, বাট হ্রাস পাচ্ছে। এখন আমি তো একটু ভেঙে বললাম যে উত্তর পূর্বাঞ্চলে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তো পূর্বাঞ্চল বা কুমিল্লাতে মাঝারি ধরনের বা মাঝারি থেকে ভারী রয়েছে, তো সেক্ষেত্রে একটু স্থিতিশীল হয়ে যেতে পারে, মানে বাড়া কমা, মানে কমার টেন্ডেন্সিটা কমে যেতে পারে। আর একই ক্ষেত্রে ফেনীতেও পানি কমবে, বাট কোথাও কোথাও স্থিতিশীল থাকতে পারে। তবে দক্ষিণ পূর্বাঞ্চলের চিটাং বিভাগে যে জেলাগুলো রয়েছে, সেখানে একটা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, ওই জেলাগুলোর পানি সমতল সমাবেশ দ্রুত বৃদ্ধি পেতে পারে। আমি নদীগুলোর নাম একটু আবার বলে দিই: সাঙ্গু, মাতামুহুরী, কর্ণফুলী, হালদা। গতকাল আপনারা জানিয়েছিলেন আগামী 10 দিনে বন্যা পরিস্থিতি পুরোপুরি উন্নতি ঘটবে। আসলে আজকে আপডেটে আগামী 10 দিনে এটাকে আমাদের এখান থেকে বলা হচ্ছে না, বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে, এটা নিঃসন্দেহে উন্নতি হচ্ছে। পুরোপুরি উন্নতি, যেটা পুরোপুরি উন্নতি হবে, তবে একটু হয়তো সময় লাগতে পারে, যেহেতু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বাট আমরা আশা করছি যে খুব বেশি কিছু হবে না, এটা আস্তে আস্তে নর্মালাইজের দিকেই থাকবে, উন্নতির দিকেই থাকবে, হয়তো একটু স্লো হতে পারে। আর একটা জিনিস বলেন যে উত্তর পূর্বাঞ্চল গেল, উত্তরের জেলাগুলো তো আশঙ্কা রয়েছে, সেগুলো আসলে অন্য জায়গায় কোনো, মানে এখন যেসব জায়গায় এখন আপনার এখন হটস্পট হচ্ছে যে ফেনী, কুমিল্লা। উত্তরাঞ্চলে যে যেগুলো রয়েছে, আপনি সম্ভবত তিস্তা, ধলা, দুধকুমার, ওদিকে যে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, ওদিকে নদ নদী এখন স্বাভাবিক প্রবাহ বিরাজমান আছে। এই মুহূর্তে আমরা কোনো ধরনের সম্ভাবনা দেখছি না। আর ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা, পদ্মা নদীর পানি সমতল এখন স্বাভাবিক প্রবাহ রয়েছে, তো আশা করি এই মুহূর্তে কোনো সমস্যা নেই আর কি। জি, এটা হচ্ছে আমাদের দক্ষিণ পূর্বাঞ্চল, মানে চট্টগ্রাম বিভাগ। যদি ধরি, চট্টগ্রাম বিভাগে যে জেলাগুলো রয়েছে, চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, এই জেলাগুলা। আর নদীগুলোর নাম আমি আবার বলছি যে সাঙ্গু, মাতামুহুরী, কর্ণফুলী, হালদা। এই নদীগুলোর পানি সমাবেশে বৃদ্ধি পাবে। হ্যাঁ, জি, সমাবেশে বৃদ্ধি পাবে, সময় বিশেষে বৃদ্ধি পাবে, সময় বিশেষে। মানে এগুলো তো সব টাইডাল নদী আর পাহাড়ি নদী, এগুলো হচ্ছে আপনার বৃষ্টি হওয়ার সাথে সাথে বাড়া শুরু করে, আর বৃষ্টি কমে গেলে সাথে সাথে কমা শুরু করে। সেজন্য আমরা টাইমলি বলি আর কি, সময় বিশেষ। হয়তো বিকাল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বাড়তেছে, এরপর হয়তো কমে যাচ্ছে। যে কন্টিনিউয়াস 24 ঘন্টায় বাড়বে, এই ধরনের না।